যখন ছেলেটি তার মায়ের ঠিকানা জানতে চেয়েছিল তখন মানুষটা বলল সে মারা গেছে, নইলে এত বছর নিখোঁজ থাকতো না। এই কথা শুনে ছেলেটির হৃদয় ভেঙে পড়লো। সে জানতো না যে মা আর বোন এখনো বেঁচে আছেন। ওই সব বছরে মা একা কেবল 5টি কাজ করেছেন। মেয়ের চিকিৎসার জন্য তিনি সবচেয়ে কঠিন ও গন্ধজাত কাজগুলো মাইনরের মতো করে নিলেন। নিজের বয়স গোপন করে উঁচু ঝুঁকিপূর্ণ কাজে নেমেছিলেন। এক দুর্ঘটনায় তিনি প্রায় মারা যাচ্ছিলেন, আর আশ্চর্যের বিষয় ওই কোম্পানিই পরে ছেলের মালিকানা ছিল। তিনি তাকে বাঁচাতে ফিরে এলেন, কিন্তু 20 বছর পরেও দুজন একে অপরকে চিনতে পারলেন না। সিইও কেবল মনে করলেন মহিলা কিছুটা পরিচিত লাগছে, কারণ গ্রামের লোকেরা বলেছিল তার মা মৃত। তখন মা চাকরি রক্ষার জন্য কৃতজ্ঞভাবে ঘুটনে মাথা নত করে প্রার্থনা করতে লাগলেন। তাকে দেখে সিইওর মা স্মৃতি জেগে উঠল। তিনি দয়া করে তার স্ত্রীকে বললেন শতাংশ ছাড় দিয়ে 2000 ইউয়ান দাও, কিন্তু ওই পরিমাণ অপারেশনের খরচের তুলনায় পাতিয়ে যায় না। মাকে আরো বেশি সময় কাজ করার অনুরোধ করতে বলা হলো, কিন্তু সহকারী তাকে লোভী ভেবে ভুল বোঝে এবং কোনো বিলম্ব না করে কোম্পানির বাইরে করে দেয়। অপারেশনের জন্য টাকা জোটে না, তাই মা আর মেয়েকে বিনা খরচে হাসপাতালের হল বেঁধে চিকিৎসা করাতে হয়। তাদের খাবার কেবলই ইনস্ট্যান্ট নুডলস। মেয়েটি নিজের মাকে ক্ষুধার্ত দেখে ভান করে বলল আমার কাজের প্যাকেটে দুপুরের খাবার আছে, কিন্তু মায়ের এই মিথ্যেটা ধরা পড়ে। মেয়ে তার মাকে বোঝাতে চায় না যে সে বোঝা হতে চায় না, তাই সে নিজে চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত নয়। কিন্তু কে সেই মা হতে পারে যে তার সন্তানকে মরতে দেখে থাকবে আমি আমার রক্ত আর কিডনি বিক্রি করব তোমার চিকিৎসার জন্য? সব কথাটা সিইও হাসপাতালে চেকআপের সময় শুনে নিলেন। তখন তিনি বুঝলেন মহিলা সত্যিকারের কথা বলছিলেন। তিনি তার স্ত্রীকে ফোন করে হাসপাতাল ডিরেক্টরের সঙ্গে ব্যবস্থা করতে বললেন, যাতে কক্ষের ব্যবস্থা হয় এবং চিকিৎসার খরচে ছাড় মেলে। মেয়েটি ভর্তি হলে মা অবশিষ্ট নুডলস আর বাষ্পীসিদ্ধ বান আবার খেতে লাগলেন। এই সময় সিইওর ছেলে তাকে দেখে সহৃদয়ভাবে একটি কেক রেখে যায়, কিন্তু সে কেক নিয়ে ফিরে এসে দেখলো মেয়েটির অবস্থা মারাত্মক। অপারেশনের জন্য টাকা না থাকলে সে বাঁচবে না। যাওয়ার আগে মেয়েটি অস্পষ্ট কণ্ঠে তার মাকে সম্মত করে ডাক দিল। মা তার কাছে থাকা শান্তির তাবিজটি দিল। সেটাই ছিল সেই চেনা ছাপ যা মা নিজে তাদের জন্য বানিয়েছিলেন।